আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের সবার জীবন শেষ হবে মৃত্যু দিয়ে, মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম দিয়ে। যদি আমরা জান্নাতে প্রবেশ না করতে পারি তাহলে দুনিয়াতে আসাটা আমাদের জন্য বৃথা। আমরা সবাই জান্নাতের আশা করি, জান্নাতুল ফেরদাউসের স্বপ্ন দেখি। প্রিয় ভাইয়েরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 7 শ্রেণীর মানুষের কথা বলবো যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকতে দেবে না। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং শুনুন আর নিজেদের আমলকে যাচাই করুন। নাম্বার 1, মা বাবাকে অমান্য করা। আল্লাহ তাআলা আল কোরআনে বলেছেন, তোমার রব নির্দেশ দিয়েছে তাকে ছাড়া আর কারো ইবাদত করো না এবং বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করো। সূরা আল বনী ইসরাইল আয়াত 23। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের বড় গুনাহের কথা বলবো না? সেগুলো হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা এবং পিতামাতার অবাধ্যতা করা। এগুলো হচ্ছে বড় গুনাহ। হাদিস বুখারী এবং মুসলিম থেকে পেয়েছি। একবার এক সাহাবী জিহাদের ইচ্ছা পোষণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার কি মা জীবিত আছেন? সেই সাহাবী বললেন, হ্যাঁ, আমার মা জীবিত আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তার সেবায় লেগে যাও, কেননা জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। যে সন্তান তার পিতামাতাকে কষ্ট দেয় সেই সন্তান জান্নাত থেকে বঞ্চিত হবে। নাম্বার 2, যে ব্যক্তি তার নিজের পরিবারের অশ্লীলতাকে সহ্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি যে নিজের স্ত্রী, সন্তান, পরিবারকে অশ্লীল পোশাকে এবং অন্যায় কাজ দেখে চুপ থাকে। আজকের সমাজে আমরা দেখেছি অনেক মা বাবা নিজেদের সন্তানদেরকে আধুনিকতার নামে বেহায়া পোশাকে উৎসাহিত করে। এমন লোক যার স্ত্রী বাহিরে বেপর্দাহীনভাবে ঘুরে বেড়ায় অথচ সে কিছুই বলে না। মনে রাখবেন, পরিবারকে গুনাহের দিকে ছেড়ে দেওয়া মানে নিজের হাতে তাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া। আপনার পরিবার গুনাহ করে কিন্তু আপনি যদি চুপ থাকেন তাহলে আপনি জান্নাত থেকে বঞ্চিত হবেন। নাম্বার 3, যারা পুরুষ হয়ে নারীর মতো আচরণ করে এবং নারী হয়ে পুরুষের মতো আচরণ করে তাদের প্রতি আল্লাহ তাআলা লানত করেছেন। হাদিস বুখারী থেকে পেয়েছি। আল্লাহ তাআলা প্রত্যেককে একটা স্বাভাবিক পরিচয় দিয়েছেন। পুরুষ যেন পুরুষের মতো থাকে, নারী যেন নারীর মতো থাকে। আজকাল সমাজে দেখা যায় ছেলে মেয়েরা ফ্যাশনের নামে একে অপরের রূপ ধারণ করেছে। অর্থাৎ একটা পুরুষ নারীর মতো আচরণ করছে, একটা নারী পুরুষের মতো আচরণ করছে, একটা পুরুষ একটা মেয়ের পোশাক পরিধান করছে, একটা নারী একটা ছেলের পোশাক পরিধান করছে। এটা অনেক বড় পাপের কাজ, কারণ এখানে আল্লাহর সৃষ্টি নিয়ে উপহাস করা হয়েছে। এই ধরনের নারী পুরুষ জান্নাত থেকে বঞ্চিত হবে। নাম্বার 4, যে ব্যক্তি দান করার পর তা আবার মুখে তুলে অপমান করে। দান করা একটি ইবাদত, কিন্তু দান করার পর যদি কাউকে বলা হয়, আমি তোকে সাহায্য করেছি, আমার দান ছাড়া তোর চলতো না, তাহলে তার সেই দান সঙ্গে সঙ্গে বরবাদ হয়ে যায়। আল্লাহ তাআলা আল কোরআনে বলেছেন, তোমরা তোমাদের দান অপমান বা কষ্ট দিয়ে নষ্ট করো না। সূরা আল বাকারা আয়াত 246। এখান থেকে বোঝা যায় যারা দান করার পরে আবার খোঁটা দিয়ে কথা বলে তারা জান্নাত থেকে বঞ্চিত হবে। নাম্বার 5, এমন ব্যক্তি যে নেশা করে বা মদ পান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করে এবং তওবা না করে মারা যায় সেই ব্যক্তি জান্নাতের পানিও পাবে না। হাদিস বুখারী থেকে পেয়েছি। মদ বা নেশা শুধু নিজের নয়, পরিবার এবং সমাজকেও নষ্ট করে। এই ধরনের ব্যক্তিরা জান্নাত থেকে বঞ্চিত হবে। আজকাল সমাজের আধুনিক নেশা, ড্রাগস, ইয়াবা, গাঁজা এইসব একই শিরকাতারের অন্তর্ভুক্ত। নাম্বার 6, যে ব্যক্তি অহংকারের কারণে কাপড় গোড়ালির নিচে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকার করে কাপড় গোড়ালির নিচে ঝুলিয়ে পড়ে, কিয়ামতের দিনে আল্লাহ তার দিকে ফিরেও তাকাবেন না। হাদিস বুখারী এবং মুসলিম থেকে পেয়েছি। এই ধরনের ব্যক্তিগুলো জান্নাত থেকে বঞ্চিত হবে। নাম্বার 7, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি। আল্লাহ তাআলা আল কোরআনে বলেছেন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার জন্য লানত রয়েছে। সূরা মুহাম্মদ আয়াত 22 থেকে 23 পর্যন্ত আপনারা সবাই পড়ে দেখতে পারেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। হাদিস বুখারী এবং মুসলিম থেকে পেয়েছি। যদি আপনার আত্মীয় স্বজন কষ্টে থাকে বা অনাহারে থাকে তাহলে তাকে টাকা দিয়ে হোক বা কথা বলে সাহায্য করুন। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমরা শিখলাম 7 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। যদি তারা তওবা করে মারা যায় তাহলে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, প্রেমময়।
প্রিয় ভাই আমার, যদি এই 7 ব্যক্তির মধ্যে আপনিও থাকেন তাহলে তওবা করে ফিরে আসুন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ইসলামকে জানতে এবং বুঝতে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আবার দেখাবে নতুন আরেকটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।